মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য গাইডেন্স করেছেন এবং এটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান দিবেন যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। এটা দুনিয়াতে যদি নাও হয়, কেউ আপনাকে নাও চিনে, ইউকালু লিসাহিবিল কুরআন কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের সাহিব যে হবে, সঙ্গী যে হতে পারবে, তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি পড়ো, উঠতে থাকো এবং তারতিল সহকারে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার জীবনে পড়তে। তার মানে দুনিয়ার জীবনে পড়তে হবে কিনা? হবে না, পড়তে হবে। যারা দুনিয়ার জীবনে পড়বে তাদেরকে এই কথা বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয় তোমার জান্নাতের স্তর হবে তুমি শেষ আয়াত পর্যন্ত যতটুকু পড়েছো। তার মানে যার অন্তরে কোরআন যত বেশি থাকবে, হ্যাঁ, তার জান্নাতের স্ট্যাটাসটা তত হাই হবে। তবে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমার তো মুখস্থ করি কিন্তু হয় না। অনেকে আছেন মুরব্বী হয়ে গেছেন, তাই না? সাহাবারা কিন্তু কেউ একেবারে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছোট বয়সেই কিন্তু কি করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। বুড়ো হয়েও করেছেন কিনা? বুড়ো হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর কি ইয়ং এজে ইসলাম গ্রহণ করেছিলেন কিনা? না। তো তাহলে ওনারা আমাদের জন্য ইন্সপায়ারেশন। আল্লাহ আপনার জন্য এখনো দরজা খোলা রেখেছে, তাই না? আপনি প্রতিদিন চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে কি বলেছেন? আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে মাহির হতে পারবে কোরআনে, সুন্দর সুললিত কণ্ঠে পড়তে পারবে, সে সম্মানিত মালায়েকাদের সাথে থাকবে। আর আরেকজনের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ, আর যে ব্যক্তি কোরআন পড়ে তার কোরআন পড়তে গিয়ে কি হয়? কষ্ট হয়, তোতলায়, উচ্চারণ আসে না, মাখরাজ আসে না, হিফজ করে ছুটে যায়, তারপরে সে চেষ্টা করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু আজরান, তার পুরস্কার কয়টা? 2টা। তাহলে মুমিনের জীবনে কোনো লস আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমল দেখবেন না। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, কত সুন্দর করে ড্রেস আপ করেছো, কোন বংশের ছেলে, এগুলো দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না। ওয়ালাকিন, কিন্তু কি দেখেন? ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখেন আর তোমাদের আমল দেখেন। এই 2টা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে। তাহলে আসেন আজকে থেকে কোরআনের পরিবার হব কিনা ইনশাআল্লাহ।